ডেঙ্গু মোকাবিলায় শহর জুড়ে সচেতনতা মিছিল। জেলা প্রশাসন ও রেড ক্রসের মালদা জেলা শাখার উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী ও সাফাই কর্মীরাও পা মিলিয়েছিল সচেতনতা মিছিলে পা মেলান জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্খে, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, ইন্ডিয়ান রেড ক্রসের মালদা জেলা শাখার সভাপতি ডক্টর DN সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। মানুষকে সচেতন করতে মশার মডেল প্রদর্শন করা হয় মিছিলে। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্লেকার্ড নিয়ে ডেঙ্গু মোকাবিলার বার্তা দেয়। পথ চলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয় লিফলেট। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায়। সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও ইন্ডিয়ান রেড ক্রসের উদ্যোগে ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে বলে জানান জেলা শাসক ও পুরপ্রধান। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। আজকে কি করলেন? আজকে আমাদের ডেঙ্গি নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে জেলা জুড়ে, এবং তারই হিসেবে আজকে ইন্ডিয়ান রেড ক্রস, আমাদের রেড ক্রস সোসাইটি প্লাস ইংলিশবাজার পৌরসভার যৌথ উদ্যোগে একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে, যেখানে স্কুল ছাত্রছাত্রীরা তারাও পার্টিসিপেট করেছেন এবং রেড ক্রসের প্রত্যেক মেম্বার্সরা পার্টিসিপেট করেছেন। আমাদের যেহেতু ডেঙ্গি কেসেস বাড়ছে, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্লিনিং অ্যাক্টিভিটিস থেকে শুরু করে লার্ভিসাইড স্প্রে থেকে শুরু করে গাপ্পি মাছ ছাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস সরকারি নির্দেশ অনুযায়ী সেটা করছি, এবং তারই পার্ট হিসেবে যে আইসি ক্যাম্পেইন মানে অ্যাওয়ারনেসগুলো বাড়ানো, তারই হিসেবে আজকে একটা র্যালি। স্যার, যদি কোনো নেগলিজেন্স যদি পান কোনো এলাকায় যদি ডেঙ্গু বাড়ে কি ব্যবস্থা নেবেন? আমাদের যে আছে কালকে স্পেসিফিক যে পঞ্চায়েত এবং ওয়ার্ডসগুলোতে বেশি ডেঙ্গি কেসেস হচ্ছে তাদেরকে স্পেসিফিক মিটিং এবং মান্থলি ক্লিনলিনেস ক্যালেন্ডার করা হয়েছে। সারা মাস জুড়ে ক্লিনিং অ্যাক্টিভিটিস হচ্ছে। আমরা আশা রাখছি ডেঙ্গি কেসেস কমবে। যদি নেগলিজেন্স যদি পাওয়া যায় স্যার? কত রয়েছে এখনও অবধি আমাদের জেলায় 354 জন মতো আক্রান্ত হয়েছে। মূলত কোন কোন ব্লকে বেশি স্যার? আমাদের মিল্কি ব্লক, কালিয়াচক 1, 2, 3 এই 4টে ব্লকে আমাদের 70% রোগী আছে, কিন্তু আস্তে আস্তে এটা তো ওল্ড মালদায় হবে, হাবিবপুরে যাবে, মামুনগোলায় যাবে, রতুয়ায় যাবে, কারণ মশাকে তো আটকে রাখা যায় না, মশা তো যাবে, আর মানুষের চলাচল চলবে, সুতরাং শহরে তো সব মানুষ আসছে। স্যার, এই 2 মাস কি খুব সেন্সিটিভ? 2 মাস তো ডেঙ্গুর আমাদের সাধারণভাবে যে ইতিহাস বলছে, পুজোর পর অবধি ডেঙ্গুর প্রকোপ চলে, নভেম্বর অবধি আস্তে আস্তে কমে যায়, কিন্তু এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অনেকটা বাড়ে। তো সেই সময়টার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সেন্সিটিভের থেকে বড় কথা সতর্ক থাকাটা দরকার, কারণ সব মানুষ যদি একসঙ্গে সতর্ক থাকে তাহলে আমরা ডেঙ্গু আটকে রাখি। স্যার, হটস্পট জোন কোনটা করা বাছা হয়েছে? হটস্পট বিভিন্ন সময় বিভিন্ন সপ্তাহে অ্যালার্ট আসছে। এবার কোন এই মুহূর্তে আমাদের যেমন নরহাট্টা জিপি আছে, আমাদের কালিয়াচক 1 নম্বর আছে, সুজাপুর জিপি আছে, আমাদের কালিয়াচক 3 ব্লকের 2টি জিপি আছে, এরকম বেশ কয়েকটা জিপিতে আমাদের বিনোদপুর জিপি আছে ইংলিশবাজারের মধ্যে, আমাদের যদুপুর 1 নম্বর আছে ঠিক পৌরসভার পাশে। এই জায়গাগুলোকে আমাদের ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিচ্ছি। এগুলো কি হটস্পট জোন? হটস্পট বলতে এই মুহূর্তে এই জায়গাগুলোই বেশি আছে, এখন হটস্পট কালকেই পাল্টাতে হবে। থ্যাংক ইউ স্যার, আমাকে একটু দিন।